ব্রাজিলের জাতীয় দলের ডাগ আউট সামলাতে যাচ্ছে কার্লো আনচেলত্তি, এটা তো সবারই জানা। আনুষ্ঠানিকভাবে যদিও এখনো ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব গ্রহণ করেনি কার্লো আনচেলত্তি, আগামী 24শে মে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে রিয়াল মাদ্রিদের লিগের শেষ ম্যাচের পর ব্রাজিলে যাবেন এই ইটালিয়ান মাস্টারমাইন্ড। তবে এরই মধ্যে নতুন করে দল গোছাতে শুরু করে দিয়েছেন এই মাস্টারমাইন্ড। জুনে বিশ্বকাপ বাছাই পর্বে দুটি ম্যাচ সামনে রেখে দল গোছাচ্ছেন আনচেলত্তি। দীর্ঘ 24 বছরের খরা ঘুষিয়ে হেক্সা মিশনকে সফলতা দেখাতে ঐতিহ্য ভেঙে কার্লো আনচেলত্তিকে কোচ বানিয়েছেন ব্রাজিল। 6 দশকের বেশি সময়ের মধ্যে তিনি ব্রাজিলের প্রথম বিদেশি কোচ। কিংবদন্তি এই ইটালিয়ান কোচের প্রথম অ্যাসাইনমেন্ট জুনে প্যারাগুয়ে ও ইকুয়েডরের বিপক্ষে দুটি ম্যাচ। সেই দুটি ম্যাচের জন্য দল অনেকটাই ঠিক করে ফেলেছেন 65 বছরের এই ইটালিয়ান মাস্টারমাইন্ড। ইনজুরির কারণে শরীরে ফিরে পড়া আর শান্তশিষ্ট হয়ে মাঠে নামতে না পারে নেইমার নিয়ে নাকি বিস্ময় বাছাই পর্ব স্কোয়াড ঘোষণা করবেন আনচেলত্তি, এমন খবর জানিয়েছেন ব্রাজিল সংবাদমাধ্যম গ্লোবো স্পোর্টে। সান্তোসের প্রথম একাদশ হয়ে অ্যাটলেটিকো মিনেইরোর বিপক্ষে প্রথম খেলতে নেমেই নতুন ইনজুরিতে পড়ার পর আর মাঠে নামতে পারেনি নেইমার। ঝুঁকি নিয়েই তাকে স্কোয়াডে রাখার কথা ভাবছেন আনচেলত্তি। আনুষ্ঠানিকভাবে একাদশ ঘোষণা না হলেও গ্লোবাল জানিয়েছেন আনচেলত্তি প্রথম দলে ফ্লামেঙ্গোর 6 ফুটবলার জায়গা পাচ্ছেন। তারা হলেন দানিলো, ওয়েসলি, লিও আর্টিজ, আলেক্সান্দ্রো গ্যারসেন ও পেদ্রো। এছাড়া কুরিজেলো, ফ্যাব্রিসিও বুর্নো ও ক্যারেন্টাসের গোলরক্ষক হুগো সোজাও দলে থাকতে পারেন। তবে বড় চমক হতে পারেন অস্কারও। চীনে ঘরোয়া ফুটবলের নাম লেখানো 2016 সালের পর আর জাতীয় দলে দেখা যায়নি এই মিডফিল্ডারকে। চলতি মৌসুমে ব্রাজিলের ক্লাব সাও পাওলোতে যোগ দেওয়া অস্কারকে জাতীয় দলে রেখেছেন আনচেলত্তি। দলের চমক থাকতে পারে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পাওয়া ডাচ ক্লাব ফ্রেন্ডের হয়ে মৌসুমে আলো ছড়ানো ফরওয়ার্ড ইগোর পাইজাও। চলতি মৌসুমে 18 গোল ও 14 অ্যাসিস্ট করে তার ক্লাবের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন এই 24 বছর বয়সী। তার পুরস্কার হিসেবে জাতীয় দলে অভিষেক হতে পারে পাইজাওয়ের। প্রাথমিক দলে 50 জন ফুটবলকে ডাকতে পারেন আনচেলত্তি। তাদের নিয়ে আগামী 2রা জুন প্রথমবার অনুসরণ করবেন তিনি, যেখান থেকে চূড়ান্ত দল বেছে নেবেন। নিয়মিত খেলোয়াড়দের মধ্যে রিয়ালে তার শিষ্য ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, সাবেক শিষ্য ক্যাসিমিরো, বার্সেলোনার তারকা রাফিনাও নিশ্চিতভাবে ডাক পাওয়ার কথা। আগামী 6 জুন এস্তাদিও মোনুমেন্টাল বাস্কো পিচিংকায় ইকুয়েডরের মুখোমুখি হবে ব্রাজিল। এরপর 11 জুন ক্যারেন্টাসে আরবেন প্যারাগুয়ের মুখোমুখি হবে স্বাগতিকরা। এখন শুধু দেখার অপেক্ষায় ব্রাজিলিয়ানরা ইটালিয়ান এই মাস্টারমাইন্ড কিভাবে ড্রাগ আউট সামলায়। বাশার সবুজ, নেক্সট নিউজ 24।